সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার যুদ্ধবিরতি, জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা, সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পশ্চিম জেরুজালেমে আন্দোলন চলছে। সোমবার হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নামতে দেখা গেছে। তাদের দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮ জনকে। খবর নিউ ইয়র্ক টাইমসের। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি। জানাবো, ফিলিস্তিনের গাজা ইসরায়েলি নির্বিচার হামলা থেকে বেসামরিক নাগরিকদের পাশাপাশি রেহাই পাচ্ছে না ত্রাণ কাজে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার সংস্থার কর্মীরাও। ৮ মাসে গাজায় জাতিসংঘ সংস্থার ১৯৩ কর্মী নিহত হয়েছেন। এদিকে অবৈধ পথে ইউরোপ যাত্রা, ভূমধ্য সাগর থেকে ৩০ বাংলাদেশি সহ উদ্ধার ৫১, নিহত ১০। এবং সর্বশেষ জানাবো, আরাকান আর্মির হামলার মুখে মাংডুতে হাজার হাজার রোহিঙ্গারা আটকে পড়ার আশঙ্কা। পশ্চিম মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে হাজার হাজার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে একটি উপকূলীয় শহরে সামরিক জান্তার অবস্থানের দিক থেকে এক শক্তিশালী সশস্ত্র জাতিগোষ্ঠী অগ্রসর হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামনে গণবিক্ষোভ। যুদ্ধবিরতি, জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা, সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পশ্চিম জেরুজালেমে আন্দোলন চলছে। সোমবার হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। তাদের দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮ জনকে। খবর নিউ ইয়র্ক টাইমসের। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও সোমবার রাতে গণবিক্ষোভ হয়েছে। ১০ সহস্রাধিক ইসরায়েলি অবিলম্বে নতুন নির্বাচন সহ অন্যান্য দাবিতে এদিন রাস্তায় নেমে আসেন। তাদের দমনে শক্তি প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে ৩ জন আহত হয়েছেন। গাজায় চলমান আগ্রাসন নিয়ে নেতানিয়াহুর উপর চাপ আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছে প্রধান মিত্র ও অস্ত্রদাতা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। সেই আগ্রাসন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পেরে অভিযোগ তুলেছেন খোদ ইসরায়েলের নাগরিকরাই। যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য। ইরান যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি। তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নাসের কানানি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন, জো বাইডেনের দেশ গাজায় শাসক গোষ্ঠীর আক্রমণ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের অন্যতম অস্ত্র সরবরাহকারী। ইসরায়েল হামাসের কাছে যে ৩ পর্যায়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে গাজায় সহিংসতা বন্ধ করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে, এটাই সর্বোত্তম উপায়। এর আগে গত ৩১ মে জো বাইডেন ঘোষণা করেছিলেন যে ইসরায়েল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দীদের বিনিময়ের জন্য একটি নতুন প্রস্তাব করেছে, যা কাতারের মাধ্যমে হামাসের কাছে পেশ করা হয়েছিল। নাসের কানানি ইসরায়েল এবং হামাসকে এই সুযোগ হাতছাড়া না করে এই প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। ৮ মাসে গাজায় জাতিসংঘ সংস্থার ১৯৩ কর্মী নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বেসামরিক নাগরিকদের পাশাপাশি রেহাই পাচ্ছেন না ত্রাণ কাজে নিয়োজিত জাতিসংঘের মানবিক সংস্থার কর্মীরাও। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর ১৯৩ কর্মী নিহত হয়েছেন। সংস্থাটি এ তথ্য জানিয়েছে। ইউএনআরডব্লিউ বলেছে, এই প্রাণহানি সত্ত্বেও এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পরিবারগুলোকে সহায়তা প্রদান ও ত্রাণ সরবরাহ করতে আমাদের সহকর্মীরা কাজ করে যাবেন। সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে দেওয়া বিবৃতিতে জাতিসংঘের এই সংস্থা আরও বলেছে, ইউএনআরডব্লিউ এর কর্মী ছাড়াও সংস্থাটির পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলায় ৪৯৭ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে পবিত্র ঈদুল আজহার দিনেও রাফা সহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭,৩৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন ৮৫,৩৭২ জন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৫,০০০-এরও বেশি শিশু রয়েছে। ভূমধ্যসাগর থেকে ৩০ বাংলাদেশি সহ উদ্ধার ৫১, নিহত ১০। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টায় মারা গেছে ১০ জন অভিবাসন প্রত্যাশী। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৫১ জনকে। তাদের মধ্যে ৩০ জনই বাংলাদেশের নাগরিক। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইউরোপ অভিবাসন বিষয়ক সংবাদ মাধ্যম ইনফো মাইগ্রেন্ট জানায় ৬১ জন যাত্রী নিয়ে লিবিয়ার জোয়ার উপকূল থেকে যাত্রা করা একটি নৌকা গত সোমবার ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৪০ মাইল দূরে এসে ঝুঁকিতে পড়ে। ভূমধ্যসাগরের সক্রিয় সংস্থা অ্যালাম বোন্ড থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌকায় থাকা ব্যক্তিদের মাল্টা উপকূলে অবস্থিত সার্চ অ্যান্ড রেস্কিউ জোন থেকে উদ্ধার করে জার্মানির এনজিও রেস্কিউ শিপের মানবিক উদ্ধারকারী জাহাজ নাডির। রেস্কিউ শিপের জনসংযোগ কর্মকর্তা স্টিফেন সেফার্ড বলেন, আমরা যখন নৌকাটি খুঁজে পাই তখন বেশ দেরি হয়ে গিয়েছিল। আমাদের উদ্ধার কর্মীরা প্রথমে উপরের ডেকে থাকা লোকদের উদ্ধার করে, পরে দেখতে পাই নৌকার ডেকের নিচেও মানুষ রয়েছে। স্থানটি পানি এবং পেট্রোলে মিশ্রিত ভরা ছিল। সেখান থেকে অচেতন অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে মাত্র ২ জন জীবিত রয়েছেন। সেফার্ড বলেন, ভেতরে থেকে অচেতন ব্যক্তিদের বের করতে আমাদের একটা কুঠাল দিয়ে নৌকাটি বেশ কিছু অংশ ভেঙে ফেলতে হয়েছে। ১২ জনের মধ্যে ১০ জন মারা গেছে। আমাদের ধারণা তারা গ্যাসোলিনের ধোঁয়া থেকে সৃষ্ট বিষক্রিয়ায় মারা গেছে। যাত্রীরা সম্ভবত পেট্রোল নিঃসৃত নিঃশ্বাস নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে নৌকায় পানি ঢুকলে অজ্ঞান ব্যক্তিরা ডুবে যান। রেস্কিউ শিপের তথ্য অনুসারে জীবিত উদ্ধার হওয়া ৫১ জনের মধ্যে ৩০ জন বাংলাদেশি রয়েছেন। বাকিরা পাকিস্তান, মিশর এবং সিরিয়ার নাগরিক। নিহতদের সবাই পুরুষ। প্রাথমিকভাবে তাদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। রেস্কিউ শিপ জানিয়েছে লিবিয়া থেকে যাত্রা করা কাঠের নৌকাটি অভিবাসন প্রত্যাশীদের বোঝাই ছিল। এর ফলে স্থান সংকুলান হওয়ায় লোকদের ডেকে নিচে রাখা হয়েছিল। সেখান থেকে জীবিত উদ্ধার ২ জনকে উদ্ধারকারী জাহাজ নাডিরে এনে অক্সিজেন দেওয়া হয়। এ ঘটনায় ২ ঘন্টা পর ইতালি উপকূলে এসে পৌঁছান। তারা ওই ২ ব্যক্তি সহ মোট ৫১ জনকে উদ্ধার করেন। রেস্কিউ শিপ অভিযোগ করেছে, ইতালীয় কোস্টগার্ড মরদেহগুলো না নেওয়ায় সেগুলো আমাদের জাহাজে রয়েছে, কিন্তু আমাদের এখানে মরদেহ রাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই। আমরা তাদের নামিয়ে দিতে লাম্পেদুসা উপকূলের দিকে যাচ্ছি। আশা করছি সোমবার রাতের মধ্যে সেখানে পৌঁছে যাব। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অভিবাসন রুটগুলোর মধ্যে একটি হচ্ছে কেন্দ্রীয় ভূমধ্যসাগর। যুদ্ধ এবং দারিদ্র্য থেকে বাঁচতে এশিয়া, আফ্রিকা থেকে যাওয়া অসংখ্য অভিবাসন প্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টায় এই রুট ব্যবহার করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেবে গত বছর প্রায় ৩,১৫০ জন অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন। ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ২,৪১১ জন। আরাকান আর্মির হামলার মুখে মাংডুতে হাজার হাজার রোহিঙ্গা আটকে পড়ার শঙ্কা। পশ্চিম মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে হাজার হাজার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে একটি উপকূলীয় শহরে সামরিক জান্তার অবস্থানের দিকে এক শক্তিশালী সশস্ত্র জাতিগোষ্ঠী অগ্রসর হচ্ছে। মিয়ানমারের রাখাইন অঞ্চলে স্বায়ত্ত শাসনের জন্য যুদ্ধরত আরাকান আর্মি রোববার বিকেলে বলেছে, মূলত রোহিঙ্গা অধ্যুষিত মাংডু শহরের বাসিন্দাদের রাত ৯টার মধ্যে অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের উপর তাদের পরিকল্পিত হামলার আগে এই নির্দেশনা দেওয়া হয়। মাংডুতে আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে কয়েক মাস ব্যাপী চলা বিদ্রোহীদের অভিযানে সর্বসাম্প্রতিক হামলা জান্তা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে দখল করে নেয়। এখন দেশের বৃহত্তর অংশ জুড়ে তাদের অবস্থান ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, জান্তার অবশিষ্ট ঘাঁটিগুলোতে আমরা হামলা করতে যাচ্ছি। পাশাপাশি বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার জন্য মাংডুর সামরিক ঘাঁটিগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য কল করা হলে জান্তার মুখপাত্র উত্তর দেননি।